ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএস গুপ্তা। ডে 3 অফ গণেশ চতুর্থী। আজকের ভোরবেলাটা শুরু হচ্ছে মেঘলা আকাশ দিয়ে, আর এখানে মানি প্ল্যান্ট আছে। আমি দেখাতে চাইছি যে দেখো কিরকম কালো মেঘ হয়ে এসছে। আজকে তাহলে গরমটা একটু কম লাগবে আশা করি। দেখা যাক সারাদিনে কতক্ষণে পিকাবু করতে করতে সূর্য দেখা দেয়। তো এখানে আমার চান টান হয়ে গেছে। আজকে খুব একটা সাজিনি, একটু লিপস্টিক, এই দেখো দুখানা ক্লিপ আমি এরকম ঝুলিয়ে রেখে দিয়েছি, একটা সামনে দেবো একটা পিছনে। তো মনে মনে ভাবছি লিপস্টিকটা একটু এদিক ওদিক হয়ে গেছে, ঠিক করে নিলাম। সিঁদুরের টিপ পরেছি আর ভাবছি সারাদিনের লেগে পরিবার কাজে। ঘরটা পুজবো, ঠাকুরগুলোকে ঠাকুরদের যে ফটো ফ্রেমগুলো আছে ওগুলোকে আমি পরিষ্কার করব, তারপরে আয়োজন করব। আজকে হলো থার্ড ডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো, এখানে দেখো লাকি আজকে আমার প্রতি কি প্রেম আর পীড়িত জেগেছে। সে কিছুতেই ছাড়বে না। একবার না, দুবার না, তিনবার না, কতবার করে এরকম আসবে। আর আমার ও আসলেই আমার কাছে আমি ওকে খুব আদর করে রাখি, এত কিউটও। আর সদ্য সদ্য চান করলে কি হয় বলুন তো, খুব সফট হয়ে যায়। এবার ওকে আমি সমানে বলছি যে আসিস না, আমি হেসে দিচ্ছি, আমি ওকে বলছি বসতে, ওকে বাবাও বকা দিচ্ছে। তারপরে দেখুন না, মা এসে ওকে বলবে কি হচ্ছেটা কি। আমি ওকে বসতে বলছি, ও আর বসে না, একদম কথা শোনে না। তো এদিকে আমি মানে জোগাড় করবো কি, ওই এসে দাঁড়িয়ে পড়ছে। আমি ওকে সমানে বলছি যে যা, এবার মা এসছে। যা চলছিল। তো আমি এখানে, ও দেখো আমার হাতে লালা লাগিয়ে দিয়েছে, কি বলবো। তো ও তো আর বোঝে না এইসব। তো এখানে আমি ফলগুলো ধুতে যাব, সেই জন্য ফলগুলো নিয়ে নিচ্ছি। খুঁজছি কলাগুলো, ভুল হয়ে গেছে যে কলাগুলো কালকেই শেষ হয়ে গেছিলো, মন নেই আর। তো বাকিগুলো আমি দিচ্ছি। এবার দেখো ধুয়ে আপেল, পেয়ারা, লেবু এসব ঠাকুরকে দেব। তো রোজ রোজ আজকে মানে একটু আলাদা দেখাচ্ছি, কারণ রোজ এইসবই হচ্ছে। আমি কাটছি ফল, আপনারাও হয়তো বোর হয়ে যাচ্ছেন। আর আজকে আমার ইচ্ছেটা ছিল যে পুরোটার ব্লগ আজকে আমি একবারে দেব, নাকে রোজ কাটতো। এখানে আমার সব জোগাড়যন্ত্র হয়ে গেছিলো সকালের আরতির জন্য। আমি মোমবাতি, ধূপ, মিষ্টি, ফল, জল সব ঠাকুরদেরকে দিলাম। তোমরাও আরতিটা নিয়ে নিয়েছো আশা করি। আপনারা জানেন লাকিও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে উপোস করে না। এটা নয় যে ঠাকুরের পুজোর জন্য ওর এরকম মুডি হয়ে যায়, খেতেই চায় না ছেলেটা, জানেন। তো এখানে দুপুরের আয়োজনের জন্য আমি 5 রকমের ভাজা আর আলুর দম আর সাদা পোলাও দেবো। তো এখানে আমি কাটছি হচ্ছে গিয়ে কি জানি, সুইট পোটাটো আর কুমড়ো, বেগুন, ভিন্ডি, আলু। তো আমার ব্লগগুলো দেখে তোমরা অনেকজনে হয়তো ভাবছো বাবা বড্ড বেশি দেখাওয়া হচ্ছে এই সেই, কিন্তু তা নয়। আমি যা করছি খালি তো আর আরতি দেখিয়ে ছেড়ে দিতে পারছি না, সেই জন্যই এইসব যে জোগাড়যন্ত্রগুলো করছি সেগুলো দেখাচ্ছি। এখানে মশলাগুলো অ্যাজ ইউজুয়াল আমি একটু কুটে নিচ্ছি, গোটা গরম মশলাগুলো। আর এখানে পোলাওয়ের জন্য আমি চালটা নিয়ে নিচ্ছি। আমি রান্না কিছু দেখাবো না, জোগাড়টাই দেখাচ্ছি। আজকে কিন্তু সাদা পোলাও দেবো আমি, মিঠি পোলাও সাদা, বাসন্তী পোলাওটা দিচ্ছি না। তো এখানে কাজু কিশমিশ, গরম মশলা, গোটা গরম মশলা আর চিনি, ঘি এগুলো দিচ্ছি। দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। চালটা কিন্তু ধোয়া, আগেই বলে দিচ্ছি। এটাই কিন্তু আপনারা কুকারের মধ্যে 2-3টে সিটিতে আরামসে নামিয়ে নিতে পারবেন। তো আমি ওইভাবেই পোলাও করি, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আলুর দমের আদা খুব অল্প নিলাম, লঙ্কা 3টে। এখানে আমি দই দিয়ে আজকে করব। তো ওর মধ্যেই মশলাগুলো নিয়ে নিচ্ছি, সব যা যা দিই, জিরা, ধনে না সরি, জিরা আর এইসব দিয়ে করছি। উপোস করেই সব করা, কিন্তু মাঝখানে এই ছাতুর ঘোলটা আমি আর মা খাচ্ছি। মাও উপোস করে, আমিও উপোস করে। ফলটা দেওয়ার পরে এখন জোগাড় যন্ত্রটা চলছিল। তো জোগাড় যন্ত্র হয়ে গেলে এখানে লাকিবাবু তো উপোস করেই বসে আছেন। অনেকে ছাতুর শরবত চিনি দিয়ে খায়, আমার কাছে সেটা সম্ভব না। আমি সবসময় নুন লেবু দিয়েই পছন্দ করেছি, আর ঠান্ডা জল। তো এটা খেতে থাকি, তারপরে বাকি জোগাড় করে ঠাকুরের দুপুরের ভোগটা দিতে হবে। চলো চলতে থাকি, টাটা। सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वी पूर्वी प्रेम कृपा
ফোনে খুব একটা চার্জ নেই, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, ট্যাঙ্ক টপ আর কী বলে ওটাকে ট্রাউজার পরে বসে আছি, আর জোগাড় যন্ত্র বিকেলে শুরু করে দিয়েছি। চলো, ফল কাটা হয়ে গেছে, এবারে কাটছি হচ্ছে গিয়ে ফুলকপি, কারণ আজকে ফুলকপি আর আলুর তরকারি দেওয়া হবে। তো তাই জন্য আদা, টমেটো, গরম মশলাগুলো, আলু, ফুলকপি এগুলো সব জোগাড় করছি। এতে আর নতুন কিছু নেই, হ্যাঁ এই জন্যই স্পিডে দেখাই। এবারে রান্নাগুলো করব। আজকে সুজিও করেছি, এখানে জোগাড় যন্ত্র সব হয়ে গেছে, এবার পুজো দিয়ে দেওয়া হবে। চলো রেডি হই। তো এখানে মা আরতি জোগাড় করছে, আমিও করছি, আমরা দুজনেই শাড়ি পরে নিয়েছি, আর না খেয়ে ধোয়া কাপড় পরেই করতে হয়, তো এই কাপড়টা পরে খালি আরতির সময় সিল্কের যেহেতু সেই জন্য করছি। আজকে 9 সেপ্টেম্বর, ঠিক 1 মাস আগে একটা জঘন্য ঘটনা ঘটেছে। বাপ্পার কাছে প্রার্থনা করি যেন সত্যি বিচার পাওয়া যাক। আর ওদিকে আমাদের লাকি, সেও পুজোয় যোগদান দেয়, তোমরা দেখে নাও। আজকে ভোগের মধ্যে আমি দিয়েছি ফল, সুজি, লুচি, তরকারি মানে ফুলকপির তরকারি, ছাঁচ, জল। আমার প্রার্থনা হচ্ছে সকলের যেন মঙ্গল হোক, আর যারা অন্যায় করছে তাদের যেন সত্যি একটা কোথাও বিচার হওয়ার দরকার। গা ঢাকা দিয়ে আর কতদিন, সেটা খালি যে তিলোত্তমার কেস তা নয়, বাকিও যারা আছে তাদের জন্য বলছি। এবারে আমার রিলেটিভরা আসতে পারেননি, কারণ মামির মা মেরে গেছিলেন, তো সেই জন্য এবার কালাসূচের জন্য উনি আসতে পারছেন না। তো যাই হোক, এই নাও ভোগটা দেখে নাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো। গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোর।